গল্পের শুরুতেই আমরা দেখি অ্যারিক্স নামের এক সুন্দরী মেয়েকে, যিনি পেশায় একজন ফটো জার্নালিস্ট। আগামীকাল তার বিয়ে, তাই সে তখন এয়ারপোর্টে নিউ ইয়র্কে যাওয়ার জন্য প্রস্তুত। একই এয়ারপোর্টে আমরা দেখি বেন নামের একজনকে, যিনি একজন নিউরো সার্জন। তাকে অতি দ্রুত নিউ ইয়র্কে পৌঁছাতে হবে, কারণ তার একজন রোগীর জরুরি অস্ত্রোপচার হয়েছে। কিন্তু ওই ভয়ানক ঝড়ের কারণে ফ্লাইট বাতিল হয়ে যায়, যার ফলে উভয় ভীষণ বিপদে পড়ে। এই সময় তাদের মধ্যে প্রথমবারের মতো দেখার কথা হয়। আলোচনার পর জানতে পারে দুজনেরই গন্তব্য এক নিউ ইয়র্ক। চলো একটা প্রাইভেট প্লেন ভাড়া করি। বেন তাতে রাজি হয়ে যায়। তারা যোগাযোগ করে একজন প্রাইভেট পাইলটের সঙ্গে, যার বয়স প্রায় 50 বছর। পাইলট তাদের $800 গন্তব্যে পৌঁছে দিতে রাজি হয়। সে সঙ্গে একটি কুকুর নিয়ে থাকে আর বলে সে তার ডগকে একা রেখে যেতে পারবে না। বলার পর বেন ও অ্যালেক্সের অনুমতি নিয়ে সে কুকুরটিকেও প্লেনে নিয়ে নেয়। এরপর সবাই প্লেনে উঠে পড়ে আর যাত্রা শুরু হয়। সবকিছুই ভালো চলছিল। বেন ও অ্যালেক্স দুজনেই খুশি, কিন্তু হঠাৎ করে পাইলটের স্ট্রোক হয়। এই দৃশ্য দেখে বেন ও অ্যালেক্সে আতঙ্কে পড়ে যায়। তারা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পাইলটের অবস্থা কমে অতিমাত্রায় খারাপ হয়ে পড়ে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, পাইলট আগে তার ফ্লাইট সম্পর্কে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে কিছুই জানায়নি। ফলে রেডিওতে কোনো সাহায্য পৌঁছানোর উপায়ও ছিল না। পাইলট অচেতন হতে প্লেনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তৎক্ষণাৎ বেন ও অ্যালেক্স সিট বেল্ট বেঁধে নেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে প্লেনটি গিয়ে ধাক্কা খায় একটি বরফে ঢাকা পাহাড়ে। এই ভয়াবহ প্লেন ক্র্যাশ থেকে বেঁচে যায় বেন, অ্যালেক্স ও পাইলটের ডগ। কিন্তু দুর্ভাগ্যবশত পাইলটের মৃত্যু হয়। অ্যালেক্সের পায়ে মারাত্মক আঘাত লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে বেন জ্ঞান ফিরে পায়। সে প্লেন থেকে বের হয়ে চারপাশে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু সে বুঝতে পারে চারপাশে কেবল বরফ আর বরফ। কোনো মানুষ, কোনো ঘর, কিছুই নেই। এখন সে বুঝতে পারে তারা সম্পূর্ণভাবে বরফে আটকে পড়েছে। এরপর সে পাইলটের মরদেহ বরফে কবর দেয়। তারপর যায় অ্যালেক্সের কাছে। বেন অ্যালেক্সের আঘাতপ্রাপ্ত হাঁটু ও পায়ের চিকিৎসা করে। তারপর ঠান্ডা দেখে বাঁচার জন্য আগুন জ্বালায় এবং কষ্ট করে রাত কাটায়। পরের দিন সকালে বেন একটি প্লেনকে আকাশে উঠতে দেখে। সে তৎক্ষণাৎ ফ্লেয়ার গান ফায়ারকে সিগন্যাল দেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই প্লেনটি তাকে দেখতে পায় না। এতে বেন হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই সে শুনতে পায় অ্যালেক্সের গলা। সে জ্ঞান ফিরে পেয়েছে। বেন তাকে জানায় পাইলট মারা গেছেন, কিন্তু তার কুকুরটি এখনো বেঁচে আছে। সে আরও বলে, যেখানে আমরা আটকে পড়েছি সেখান থেকে বের হওয়া খুবই কঠিন। একথা শুনে অ্যালেক্স গভীরভাবে মুচকে পড়ে। সে অনেক ভয় পেয়ে যায়। সে চিন্তা করতে থাকে তার বয়ফ্রেন্ড হয়তো এখনো তার বিয়ের জন্য অপেক্ষা করছে। এদিকে বেন ও অ্যালেক্স কাউকে জানায়নি যে তারা প্রাইভেট প্লেনে চলেছে। বেন বলে, আমাদের এখন এখানে কেউ জানেই না। তোমার ফোন ভেঙে গেছে আর আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তবু আমি আশাবাদী কেউ না কেউ আমাদেরকে খুঁজতে আসবে। তখন অ্যালেক্স বলে, কিন্তু আমাদের কাছে কয়েকদিনের খাবার আর পানি ছাড়া কিছুই নেই। আমরা এখানে বসে থেকে মরতে পারি না। আমাদের এখান থেকে বের হতে হবে। হয়তো সাময়িক কোথাও সাহায্য পাওয়া যাবে। বেন তখন বুঝিয়ে বলে, এই বরফ হয়ে বের হওয়া মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। এখানে তাপমাত্রা খুব কম আর শরীর খুব দ্রুত দুর্বল হয়ে যাবে। আমার মতে আমাদের উচিত প্লেনের ধ্বংসাবশেষে থাকা আর অপেক্ষা করা, যে কেউ আমাদের এখান থেকে খুঁজে বের করবে। তবে সমস্যা হচ্ছে পাইলট ফ্লাইটের তথ্য কাউকে জানায়নি, ফলে আমাদের খুঁজে সাহায্য আসার সম্ভাবনা একদমই কম। এই চুক্তি শুনে অ্যালেক্স আপাতত রাজি হয় সেখানে থাকার জন্য, কিন্তু সময় গড়াতে থাকে আর তাদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তাদের কাছে যা সামান্য খাবার ছিল তারা অল্প অল্প করে ভাগাভাগি করে খাচ্ছিল। একসময় অ্যালেক্স আর থাকতে না পেরে বলে, আমরা আর এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমাদের এখনই বেরিয়ে পড়া উচিত। এই কথা শুনে বেন অ্যালেক্সের কথায় রাজি হয়, তবে বলে, তুমি এখানেই থাকো, তোমার পা এখনো সেরে ওঠেনি। তারপর বেন একাই রওনা হয়। বরফ ঢাকা পাহাড় বেয়ে সামনে এগিয়ে যায়। সে ঘন্টার পর ঘন্টা চলে যায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, কিন্তু চারপাশে একই বরফ আর নির্জনতা। কোনো বাড়ি বা লোকালয় নেই। ফেরার সময় হঠাৎ করে বেনের পা পিছলে যায়। সে পড়ে গিয়ে একটি পাথরের পাশে আটকে যায়। ভাগ্য ভালো ছিল, পাথরটি না থাকলে সে সোজা গভীর খাদে পড়ে যেত। এদিকে অ্যালেক্স বেনের ব্যাগ ঘাটছিল। সে বেনের ফোনে থেকে একটি ভয়েস রেকর্ড শুনতে পায়, যেখানে বেনের স্ত্রী তাকে বলেছিলেন। এটি শুনে অ্যালেক্স আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই একটি তীব্র হুঙ্কার, একটি তুষার চিতা সেখানে চলে আসে। তাকে দেখা মাত্র পাইলটের কুকুরটি ঘেউ ঘেউ করে ওঠে। সে বাইরে গিয়ে তুষার চিতাটিকে তাড়াতে চায়, কিন্তু বিপরীতে চিতা আক্রমণ করে কুকুরটিকে আহত করে ফেলে। এটা দেখে অ্যালেক্স ভয় পেয়ে যায়। চিতা এবার তার দিকে এগিয়ে আসে, আক্রমণ করতে চায়। তখন এই সাহসিকভাবে অ্যালেক্স তার হাতে থাকা ফ্লেয়ার গানটি ছুঁড়ে মারে, যার ফলে চিতা আহত হয়ে পালিয়ে যায় আর কিছু দূর গিয়ে মরে যায়। কিছুক্ষণ পর বেন ফিরে আসে।
তখন অ্যালিস তাকে ঘটনার সবকিছু খুলে বলে। কুকুরটি আহত ছিল। বেন সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করে। অ্যালিসকে বেন জানায়, আমি ঘুরে দেখলাম অনেক জায়গা, কিন্তু কোনো রাস্তা বা মানুষ কিছুই দেখিনি। পরে বেন প্লেনের বাইরে বের হয়। সেখানে মৃত চিতাকে পড়ে থাকতে দেখে। সে সেটিকে উঠিয়ে নিয়ে আসে। তারপর প্লেনের ভিতরে থেকে স্টোভ জ্বালিয়ে রান্না শুরু করে। অবশেষে তারা বাধ্য হয়ে সে চিতার মাংস রান্না করে খায়। অনেকদিন পর তারা আবার গরম খাবার খেতে পারে। এই খাবার খেয়ে তাদের কিছুটা শক্তি ফিরে আসে। তখন অ্যালেক্স বলে, আমাদের পাহাড় থেকে নিচে নামা উচিত, হয়তো ফোনে তখন সিগন্যাল পাওয়া যাবে। কিন্তু বেন তর্ক করে বলে, বাইরে বেরোনো এখনো খুব বিপজ্জনক, এটা খুব একটা সহজ হবে না। বেন আরো বলে, আমরা প্লেনের ভিতরে থাকার জন্য তো বেঁচে আছি, তাই এই আশ্রয় ছেড়ে দেওয়া আমাদের জন্য উচিত হবে না। কারণ তার বিশ্বাস ছিল কেউ না কেউ এই প্লেন ক্র্যাশ দেখবে আর এসে তাদের উদ্ধার করবে। কিন্তু অ্যালিস এতে একদমই একমত ছিল না। তখন দুজনের মধ্যে তর্ক শুরু হয়। অবশেষে তারা চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন বেন ঘুমাচ্ছিল, অ্যালেক্স চুপি চুপি কুকুরটির সঙ্গে বেরিয়ে পড়ে। সে বুঝে দেয় এভাবে বসে থাকা সম্ভব নয়। এদিকে বেন ঘুম থেকে উঠে দেখে অ্যালেক্স আর ওই কুকুরটি এই। সে প্লেনের ভেতরে একটি চিরকুট খুঁজে পায়, যেখানে লেখা ছিল, আমি সাহায্যের খোঁজে এগিয়ে যাচ্ছি, যদি কাউকে পায় তোমার কাছে সাহায্য পাঠাবো। এই কথা পড়ে বেনের মনে দারুণ দুশ্চিন্তা শুরু হয়, কারণ সে জানে অ্যালিসের পা এখনো পুরোপুরি ঠিক হয়নি। সে একা পাহাড় থেকে নেমে যেতে পারবে না। তাই বেন তাৎক্ষণিক জিনিসপত্র গুছিয়ে নেয় আর অ্যালেক্সকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে বরফে অ্যালেক্সের পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় আর খুব শীঘ্রই সে অ্যালেক্সকে খুঁজে পায়। দুজন একে অপরকে দেখে অতিমাত্রায় খুশি হয়ে পড়ে। কিন্তু বেন দেখে অ্যালেক্সের অবস্থা খুব খারাপ। ঠান্ডার কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেন তৎক্ষণাৎ তার খেয়াল রাখে আর দুজন মিলে আবারও হাঁটা শুরু করে। একটু সামনে গিয়ে তারা একটি গুহা খুঁজে পায়, যেখানে তারা রাত কাটানোর জন্য আশ্রয় নেয়। বেন আগুন জ্বালায় আর তারা দুজন আগুনের পাশে পা গরম করে। তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবারও রওনা হয়। এক জায়গায় থেমে অ্যালিস একটি ছবি তুলতে গিয়ে দেখে পাহাড়ের পিছনে কিছু একটা ঝলকাচ্ছে। সে বেনকে বিষয়টি জানায় আর দুজনে ওইদিকে এগিয়ে যেতে থাকে। তারা বহুদূর হাঁটতে থাকে। এরপর একটি নদীর মুখোমুখি হয়। সেটা ছিল এক ভয়াবহ নদী, যা তারা কোনোভাবে পার হতে পারবে না। নদীটি দেখে তারা একেবারে ভেঙে পড়ে। তাদের মনে হতে থাকে হয়তো এখানে তাদের জীবন শেষ। এরপর তারা আশ্রয়ের জন্য আরেকটি গুহা খুঁজতে চায়, কিন্তু তাদের শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, যার ফলে অ্যালেক্স আর বেন সব আশা ছেড়ে দেয়। বেন অ্যালেক্সকে বলে, আমার একটা ছবি তুলে দিও, কারণ আমি মৃত্যুর আগে নিজের শেষ ছবি রাখতে চাই। কিন্তু অ্যালেক্স ছবি তুলতে রাজি হয় না। সে বলে, আমি বিশ্বাস করি আমরা দুজনে এখান থেকে বের হতে পারবো। ঠিক সেই সময় তারা খেয়াল করে তাদের ডগ কোথাও নেই। বেন তৎক্ষণাৎ বরফের পায়ের ছাপ খুঁজতে শুরু করে। সে খুঁজতে খুঁজতে একটি পরিত্যক্ত কুঠির দেখতে পায়, কিন্তু ভিতরে কেউ ছিল না। এই দৃশ্য বেনকে কিছুটা আশার আলো দেখায়। সে দ্রুত অ্যালিসের কাছে ফিরে যায়। অ্যালিস তখন পাতলা বরফের উপর দাঁড়িয়ে ছিল, আর সেই বরফ হঠাৎ ভেঙে পড়ে। ফলে সে ঠান্ডা পানিতে পড়ে যায়। বেন তাকে পড়ে যেতে দেখে দেরি না করে তার হাত ধরে টেনে তোলে, কিন্তু অ্যালেক্স তখন অচেতন হয়ে পড়ে। বেন তাকে কুঠিরের ভিতরে নিয়ে আসে, কিন্তু অ্যালেক্স তখনও জ্ঞান ফিরে না। তার শরীর মারাত্মকভাবে জমে গেছে। বেন তখন আগুন জ্বালায়, তার শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করে, তাকে জল দিয়ে তার যত্ন নেওয়ার চেষ্টা করে। অবশেষে অ্যালেক্সের জ্ঞান ফিরে পায়, আর এটা দেখে বেন আবেগে ভেঙে পড়ে, তাকে জড়িয়ে ধরে। অ্যালেক্স তখন ভাবে বেন চাইলে তাকে ফেলে রেখে যেতে পারত, কিন্তু সে তা করেনি। এই কঠিন সময়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলে, তবে কেউ কিছু মুখে বলে না। পরের দিন বেন একটি প্যাকেট নুডলস খুঁজে পায়, যা দিয়ে তারা খাবার জোটাতে সক্ষম হয়। অ্যালেক্স পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তারা কয়েকদিনের কুঠিরে থাকে। একদিন বেন বাহিরে কাঠ কাটতে যায় আগুন জ্বালানোর জন্য। ততক্ষণে অ্যালেক্স বেনের জিনিসপত্র দেখতে থাকে এবং বেনের স্ত্রীর ভয়েস রেকর্ড শুনে ফেলে। ঠিক তখনই বেন ফিরে আসে এবং অ্যালেক্সকে রেকর্ড শুনতে দেখে সে রেগে যায়। অ্যালেক্স তখন বলে, আমি দুঃখিত, হয়তো আমরা বাঁচবো না, তাই তোমার সম্পর্কে জানতে চেয়েছিলাম। বেন জানায়, ওটা আমার স্ত্রীর রেকর্ডিং। সে 2 বছর আগে ব্রেন টিউমারে মারা গিয়েছে। এই কথা বলতে বলতে বেনের চোখে পানি চলে আসে। এটা দেখে অ্যালেক্স তাকে জড়িয়ে ধরে। আমরা দেখতে পাই তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তারা চোখে চোখ রাখে, ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায়। পরে যখন বেন ঘুমিয়ে পড়ে, অ্যালিস তার একটি ছবি তোলে। এরপর সিন চেঞ্জ হয়ে পরের দিন সকালে অ্যালিস বেনকে বলে, তুমি একাই যাও সাহায্য আনতে, আমাকে নিয়ে গেলে আমি বেশি দূর হাঁটতে পারবো না। কিন্তু বেন তাকে একা রেখে যেতে রাজি নয়। অ্যালিস বারবার অনুরোধ করলে বেন অবশেষে রাজি হয়। তবে কিছু দূর গিয়ে সে নিজেই অপরাধবোধে ভোগে অ্যালিসকে একা ফেলে আসার জন্য। সে তখনই ফিরে যায় তার কাছে। এরপর দুজন মিলে আবারও এর সঙ্গে পথ চলা শুরু করে। কিন্তু পাহাড় থেকে নিচে নামতে নামতে অ্যালিস ধীরে ধীরে হাঁপিয়ে উঠতে থাকে।
তখন বেন এলিসকে ফেলে যেতে রাজি হয় না। সে কাঠ দিয়ে একটি স্ট্রেচার তৈরি করে আর এলিসকে সেখানে শুয়ে টেনে নিতে থাকে। তাদের পিছনে কুকুরটা চুপচাপ আসতে থাকে। তারা তীব্র ঠান্ডা হাওয়া আর তুষারের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। অবশেষে তারা একটি জঙ্গলের পাশে কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। কিছুক্ষণ পর কুকুরটি বেনকে ঘুম থেকে জাগিয়ে তোলে। বেন দূরে একটি কাঠের কুঁড়ো ঘর দেখতে পায়। ঘরটি দেখে সে অনেক খুশি হয়ে যায়। সে অ্যালিসকে জাগিয়ে তোলে আর তারা একসঙ্গে খুঁড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু তখন তাদের শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। তবুও তারা হাল ছাড়ে না। হঠাৎ বেনের পা একটি ভাল্লুকের ফাঁদে আটকে যায়। অ্যালিস অনেক চেষ্টা করে ফাঁদ থেকে বেনের পা মুক্ত করতে পারে না। বেন বলে, তুমি এগিয়ে যাও, সাহায্য খুঁজে আনো। অ্যালিস কাঁদতে কাঁদতে আগে এগিয়ে যায় এবং অবশেষে একটি কাঠের বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে একজন ট্রাক চালককে দেখতে পায়। দ্রুত তার কাছে সাহায্য চায়। সে তাকে বেনের অবস্থা জানায়। ট্রাক চালক দ্রুত গিয়ে বেনকে উদ্ধার করে। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে বেন জ্ঞান ফিরে পায়। সে অ্যালেক্সের রুমে গিয়ে দেখে অ্যালেক্স ঠিক আছে। অ্যালেক্স তাকে বলে, তোমার জন্য আমি বেঁচে আছি। ঠিক তখনই অ্যালেক্সের বয়ফ্রেন্ড, যার সঙ্গে তার বিয়ের কথা ছিল, সে রুমে চলে আসে। সে বেনকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি না থাকলে অ্যালেক্স আজ বাঁচত না। বেন বলে, আসলে ও না থাকলে আমিও বাঁচতাম না। ও আমাকে টিকে থাকতে সাহায্য করেছে। এ কথায় বোঝা যায় বেন বুঝে গেছে তাদের বিচ্ছেদের সময় এসে গেছে। সে ভেতরে ভেতরে অত্যন্ত কষ্ট পায়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেন ও অ্যালিস আলাদা হয়ে যায়। বেন কুকুরটিকে নিজের কাছে রাখে আর দুঃখ নিয়ে নিজের কাছে ফিরে যায়। এদিকে অ্যালিস বয়ফ্রেন্ডের সঙ্গে থাকলেও ভিতরে ভিতরে সেও বেনের জন্য কষ্ট পায়। অ্যালিস একসময় বেনকে কল করে, কিন্তু বেন কল রিসিভ করে না। এরপর অ্যালিস একটি ছবি পাঠায়, যে ছবিটি সে বেনের ঘুমের সময় তুলেছিল। ছবির নিচে লেখা ছিল, শুধু তুমিই আমাকে সত্যি সত্যি বুঝতে পারো। শুরুর দিকে বেন অ্যালিসকে এড়িয়ে চলছিল, কারণ সে ভাবছিল অ্যালিস তার বয়ফ্রেন্ডের সঙ্গে সুখে আছে। অ্যালিস অবশেষে বেনের কাছে পৌঁছায়। সে বেনকে কল করে এবং তারা একটি সাক্ষাৎ করার পরিকল্পনা করে। এরপর তারা নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে দেখা করে। অ্যালিস জিজ্ঞেস করে, তুমি আমার ফোন রিসিভ করোনি কেন? বেন উত্তর দেয়, আমি ভেবেছিলাম তুমি বিয়ে করে ফেলেছ। তুমি তোমার জীবনকে নিয়ে সুখে আছো, তাই তোমাকে বিরক্ত করতে চাইনি। অ্যালেক্স বলে, না, আমি এখনো বিয়ে করিনি, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সে আরো বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপও করে ফেলেছি। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে বেনও তার মনের কথা জানায়। সে বলে, আমরা বেঁচে ছিলাম কারণ আমাদের মধ্যে ভালোবাসা জন্মেছিল। এটা বলে তারা একে অপরকে আলতোভাবে জড়িয়ে ধরে। অনেক কষ্ট, বিপদ, লড়াইয়ের মধ্যেও তারা একে অপরকে ছেড়ে যায়নি। আর এখন অবশেষে তারা একসঙ্গে সুখে থাকতে পারবে। আর এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরে প্রোমোভিতে। আল্লাহ হাফেজ।